এই বাবু উঠবি না? এই উঠবি তো? কটা বাজে? 8টা বাজতে 10। রিয়াকে পড়াতে যাবি তো? ওহো, দেরি হয়ে গেছে। তুমি আমাকে আগে ডাকনি কেন বলতো? কাল অনেক রাত অব্দি পড়ছিলি, তাই ভাবলাম একটু ঘুমো। টিউশন করে তো আবার অফিস যাবি। দিন দিন চেহারাটা যে অবস্থা হচ্ছে। নে উঠে পড়, আমি চা নিয়ে আসছি। না না, চা খাবো না, একেবারে লিয়াদের বাড়ি গিয়েই খেয়ে নেবো। ভাই কোথায় গো মা? সে তো অনেক সকালে উঠে বেরিয়ে গেছে। ফুটবল ম্যাচ আছে বললো, ওখান থেকে কলেজ যাবে। ঠিক আছে, চলো আমি চট করে রেডি হইনি। হ্যাঁ যা। আচ্ছা বাবু, হ্যাঁ অনেক দিন ধরে ভাবছি তোকে একটা কথা জিজ্ঞেস করব। কি? এই তোর ভাইয়ের কি কোনো মেয়ের সঙ্গে? কি যে বলো না মা, কেন হঠাৎ এরকম মনে হলো তোমার? না মনে হলো তাই জিজ্ঞেস করলাম। সারা দিন ধরে ফোন নিয়ে বসে থাকে, সারা দিন ধরে টুং 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 হয়েই চলেছে। কাল তো তোর বাবা খুব রাগারাগি করছিল। একদিকে হয়েছিস তুই যে সারা রাত জেগে পড়াশোনা করছিস, অন্যদিকে তোর ভাই সারা রাত জেগে কার সাথে যে এত কথা বলে বুঝতে পারি না বাবা। সেই দিনই তো হঠাৎ মাঝরাতে ঘুমটা ভেঙে গেল। বাথরুমে যাব, আলোটা আর জ্বালাইনি। হঠাৎ শুনি বসার ঘরে কার যেন কথা বলার আওয়াজ। ও মা, গিয়ে দেখি পরিচয় বাবু কার সঙ্গে বসে গুজগুজ করছে। বন্ধু টন্ধুর সঙ্গে কথা বলছিল বোধহয়। না রে, ছাড়ো তো মা। জানি না বাবা, ভয় হয়। কম বয়স, বুঝিসই তো। এবার কিন্তু আমার সত্যি দেরি হয়ে যাচ্ছে মা, আমি আসছি। হ্যাঁ আয়, দুক্কা দুক্কা। আরে প্রবাল, এসো এসো, ভেতরে এসো। কাকিমা, লিয়া? সে তো এখনো ঘুমোচ্ছে। সারা রাত যে কার সঙ্গে এত ফোনে কথা বলে আর বেলা অবধি পড়ে পড়ে ঘুমায়। দাঁড়াও দাঁড়াও, দেখে দিচ্ছি। মিঠু, হ্যাঁ মিঠু, এই লিয়াকে তুলে দে তো। বল তাড়াতাড়ি রেডি হয়ে পড়ার ঘরে আসতে। প্রবাল এসে গেছে। আর লিয়াকে ডেকে দিয়ে প্রবালের জন্য চা জল খাবার নিয়ে আয়। তুমি বসো না বাবা। হ্যাঁ বসছি। আচ্ছা প্রবাল, হ্যাঁ? এবার তো লিয়ার সেকেন্ড ইয়ার, পড়াশোনাটা ঠিকঠাক করছে তো? অনার্সটা রাখতে না পারলে ওর বাবা লঙ্কা কাণ্ড ঘটাবে। না না কাকিমা, তুমি একদম চিন্তা করো না। লিয়া আর যাই করুক, পড়াশোনাটা ঠিকঠাক করে। তুমি বলছো যখন ভরসায় রাখছি। ইকোনমিক্সটা না হয় তুমি দেখে দিচ্ছ, কিন্তু পাঁচ সাবজেক্ট গুলো। পাঁচ সাবজেক্ট নিয়ে অত টেনশন করার কিছু নেই কাকিমা। কলেজ স্ট্রিটে প্রচুর সাজেশন বই পাওয়া যায়, ও আমি এনে দেবো খন, ওগুলো ফলো করলেই হয়ে যায়। ও তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আর বলো তোমার প্রিপারেশন কেমন চলছে? তোমার তো এবার সিএ ফাইনাল। চাকরি, টিউশন করে পড়াশোনা ম্যানেজ করতে পারছো? হ্যাঁ হ্যাঁ, চিন্তা নেই, আমি আটকাবো না। জানি, আসলে জিনার তো বয়সটা হচ্ছে, আর ওর বাবা খুব একটা দেরি করতে চাইছে না। আর প্রতি বছরই এত স্টুডেন্ট সিএ পরীক্ষা দেয়, কজন পাশ করে বলো তো? ওই তো লিয়া চলে এসছে। সরি প্রবালদা, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল গো। কোনো ব্যাপার না, নে বস। এই নাও, তোমার চাও এসে গেছে। আয় টেবিলে রাখ চাটা। ঠিক আছে, ছাত্রী এসে গেছে, আমি আসি। অনেক কাজ পড়ে আছে ওদিকে আবার। হ্যাঁ হ্যাঁ কাকিমা, ঠিক আছে। ওরে বাবা, 9টা বাজতে চললো। নে বইটা খোল। পড়তে বসতে না বসতে ফোন নিয়ে শুরু হয়ে গেল। আচ্ছা তোকে বলেছি না পড়াশোনার সময় মোবাইল ফোন নিয়ে বসবি না? সরি প্রবালদা, কিন্তু আজ সকাল থেকে কথা হয়নি ওর সঙ্গে। তুমি তো জানোই তোমার ভাই সকাল সকাল খেলতে গেছে। বলেছিলাম খেলা শেষ হয়ে গেলে একটা জানাতে, তাই হোয়াটসঅ্যাপ করেছে। একটা রিপ্লাই করে নি প্লিজ। না, এবার অনেক হয়েছে। এবার ফোনটা রেখে পড়ায় মন দাও প্লিজ। না না না, পরে দেখবি। আজকেই কাকিমা জিজ্ঞেস করছিল তোর পড়াশোনা কেমন চলছে। তুমি কি বললে? বললাম পড়লেই ভালো রেজাল্ট করবে, তাই বলছি ভালো করে পড়ায় মন দে। রেজাল্টটা ভালো না হলে আমার নাকটা কাটা যাবে। বললেই হলো নাক কাটা যাবে। বাবার খালি ভয়ে আমার অনার্স চলে যাবে, অনার্স চলে যাবে। কিন্তু তুমি বলো, আজ পর্যন্ত কখনো আমার রেজাল্ট খারাপ হয়েছে? তাছাড়া তুমি তো ইকোনমিক্সে পড়াচ্ছ, খারাপ করার চান্সই নেই। রেজাল্ট তো এবার আরেকজনের খারাপ হবে। কার? বীর। কেন? পড়াশোনার মন নেই, সারাদিন খালি মুখ ভার করে ঘুরে বেড়ায়। কাল পরিচয়ের সঙ্গে কথা বলছি, জোর করে আমার সঙ্গে এসে ঝগড়া করলো। জানো কেন এত রাত অব্দি কথা বলছি? আমার আওয়াজে নাকি ওর ঘুম হচ্ছে না। তাই? প্রবালদা, একটা কথা জিজ্ঞেস করবো? তোমার আর দীর মধ্যে কি ঝগড়া হয়েছে? কই না তো। ও, আসলে আমি ভাবলাম। আর আপনাকে কিচ্ছু ভাবতে হবে না, দয়া করে পড়ায় মন দিন। ওকে।
লিয়া, ইয়া I have a plan. হোয়াট? কাল মা বাবা তারাপীঠে যাচ্ছে, পরের দিন ফিরবে, আর দাদাও বাড়িতে থাকছে না। তো তার মানে বুঝলি না? না, ঠিক আছে, তুই যখন কিছুই বুঝতে পারিস না তখন থাক, যে বুঝবে তাকে না হয় বলবো। আচ্ছা আমি ছাড়া তোর কথা আর কে বুঝবে শুনি? অনেক আছে। তাই বুঝি, বুঝে দেখুক একবার। তুই শুধু আমার, অন্য কারোর দিকে তাকালে না কি করবি? তখন দেখবি ছেড়ে চলে যাব আর কোনোদিন ফিরে তাকাবো না। তাই আমাকে তুই এত ভালোবাসিস? এর থেকেও বেশি। তাহলে তাহলে প্রমাণ দে। কি প্রমাণ? প্রমাণ যে তুই আমাকে ভালোবাসিস। কি করতে হবে শুনি? যেটা লাস্ট 3 বছর ধরে ইগনোর করছিস। সব সময় না। কি এবার ভালোবাসা উড়ে গেল? যদিও নিজের ভালোবাসা প্রমাণ করার দরকার নেই, তবুও তোর খুশির জন্য বল কি করতে হবে। ভেবে দেখ, কিন্তু একবার হা বললে কিন্তু আর পিছু পা হতে পারবি না। প্রমিস, বল। अच्छा, कल माँ बाबा बाड़ी थकचे ना, सो हम तुम एक कमरे में बंद हो सकते हैं और चाबी भी खो सकता है। কাকু কাকিমা থাকবে না তো কি হয়েছে, প্রবাল দাদা থাকবে। নো, দাদাকে নিয়ে কোনো টেনশন নেই, ও এমনিতেই লেট আসে, আর তার উপর কাল বুধবার দাদার ক্লাস থাকে, সো কলেজের পর আমাদের বাড়িতে। কিন্তু বাড়িতে কি বলবো? আরে সেটা তোর প্রবলেম, তুই বাড়িতে কি বলবি? বাহ, বললেই হলো। আমার প্রবলেম তোর প্রবলেম নয়। সব সময় এত ডায়লগ দিস না তো, জিনাদিকে ফোন করে একটা কিছু ম্যানেজ করে নিতে বলবি। কি বলবো? আরে বলবি কলেজের পর আমার সঙ্গে সিনেমা দেখতে যাবি, তাই ফিরতে একটু দেরি হবে, কিছু একটা বলবি এরকম। তো ধরা পড়ে গেলে? ছাড়, এত ভয় পেলে তোকে আর প্রেম করতে হবে না, সারা রাত তুই শুধু ফোনেই কথা বলিস। না না, সেটা কোথায় বললাম, কিন্তু পরিচয় তুই তো জানিস আমার এসবে একটু ভয় লাগে, মানে বিয়ের আগে কিছু হয়ে গেলে। আরে কি হবে? যদি আমি লিয়া, এত ন্যাকামো করিস না তো। আমার উপর তোর বিশ্বাস নেই? ভালোবাসবো আর আদর করতে ভয় পাবো? আমি ওরকম নই। আর তোর যদি এতই ভয় লাগে তাহলে 3 বছর ধরে প্রেম করছিস কেন? আচ্ছা ঠিক আছে, রাগ করিস না, আমি আসবো। দেখি দির সঙ্গে একবার কথা বলে একটা ফোন করে দেখি। হ্যাঁ কর। হ্যালো হ্যালো দি, এই শোন না, তোর একটা হেল্প চাই, না করতে পারবি না কিন্তু। কি হয়েছে বল। কাল কলেজের পর পরিচয়ের সঙ্গে একটা মুভি দেখার প্ল্যান হয়েছে রে, তুই প্লিজ একটু বাড়িতে ম্যানেজ দিবি? ঠিক আছে, দেখবো। প্লিজ 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 প্লিজ, প্রমিস কর ম্যানেজ দিবি। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি, পরে কথা বলবো। ওকে ওকে, বাই। কে লিয়া? কি বলছে? ওই কাল তোমার ভাইয়ের সঙ্গে সিনেমা যাবে, তাই বাড়িতে ম্যানেজ দিতে বলছিল। তুমি কি বললে? শুনলে তো কি বললাম। শুনলাম তো। কি হয়েছে জিনা, এত ইরিটেটেড হয়ে আছো কেন? লিয়াও সকালে বলছিল কাল নাকি ওর উপর চেঁচামেচি করেছো, কি হয়েছে কি তোমার? কি হয়েছে জানো না, আর তুমি, আমি না সত্যি তোমাকে বুঝতে পারিনি মাঝে মাঝে প্রবাল। জগতের সবার প্রবলেম তুমি বুঝতে পারো, এমনকি লিয়াকে কি বলেছি, তার কেন দুঃখ হয়েছে সেটাও বুঝতে পারো। আর আমাদের প্রবলেম, প্রবাল তুমি আমাদের প্রবলেমটা কবে বুঝবে বলো তো? কি হয়েছে আবার? বাড়িতে কিছু হয়েছে? নতুন করে আবার কি হবে? ছাড়ো, ভাল লাগছে না এখন, মানে একই বিয়ে কবে করবো শুনতে শুনতে না আমি জাস্ট আর পারছি না। জানো তো বাবা রিটায়ার করেছে, বাবা সবসময় শুধু একটাই জিনিস চেয়েছিল যে বাবার রিটায়ারমেন্টের পর বাবা আমার বিয়ে দিয়ে দিতে চায়। রোজ দিন পিসি মাসিরা নতুন নতুন সম্বন্ধ নিয়ে আসছে। আমি বুঝি প্রবাল তোমার দিকটা, তুমি চাও নিজের বিয়েতে নিজে স্পেন্ড করতে, তুমি তোমার বাবার উপরে কোনো রকমের প্রেশার দিতে চাও না, কিন্তু কিন্তু আমি এইভাবে আর কতদিন বলো তো? দেখো জিনা, আমি তোমাকে এক্ষুনি বিয়ে করতে পারি, কিন্তু এটা তুমি ঠিকই বলেছো যে সেটা আমাকে বাবার টাকায় করতে হবে, আর আমি সেটা করতে রাজি নই। আমি তোমার সব সুখ স্বাচ্ছন্দ্য দিতে চাই, কিন্তু সেটা আমার নিজের টাকায়, নিজের রোজগারে। আর এখন আমার চাকরি, টিউশন, সিএর পড়াশোনা এসব চালিয়ে আমার কাছে কতই বা বাঁচে বলো যে বিয়ে করব? তাহলে আমি কি করবো প্রবাল? সঠিক সময়ের অপেক্ষা। তুমি পাশে থাকলে আমি সব পারি, শুধু তুমি আমার পাশে থেকো। কিন্তু আমারও ভালো লাগে না, সারাদিনে
শুধু কিছুক্ষণ পাই আমরা একসাথে, সেটাও তোমার সাথে ঝগড়া করে কাটাতে আমারও ভাল লাগে না। তাহলে কেন ঝগড়া করো? একটু ভালো তো বুঝতে পারো। যেমন দেখছে সবাই। দূর কেউ দেখছি না। আয় শোনা, এই দেখো এই পুরোটা দেখলো। দুষ্ট একটা। আরে দেখছি না, আমি সাইলেন্সের উপর পা রাখিস না, স্ক্র্যাচ পড়ে যাবে। জানি বাবা, তুই যে আমার থেকেও বেশি নিজের বাইককে ভালোবাসিস সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। দেখেই নামবো। চল ভেতরে আয়। চল তাহলে ঘরে গিয়ে বসি। আয় এখানে বিছানায় বস। এসো না, মোবাইলটা ওখানে রাখ না, তোর পাশে। এই লিয়া, কি হয়েছে তোর? মুখটা লাল হয়ে আছে। আরে তোর কি ইচ্ছা নেই? তাহলে ছাড়, আমার এত ভাল লাগে না। না না, এমনি পরিচয় কখনো এর আগে এরকম। তাই কি এরকম? মানে তুই আমি একা এরকম ভাবে তোর বাড়িতে আগে তো কখনো, তাই একটু কি ভয়। কিসের ভয়? আমি আছি তো, তুই জানিস আমি তোকে এরকম ভাবে এর আগে কতবার ভেবেছি। তুই আমি একা। তুই আমায় ভালোবাসিস তো? নিশ্চয়ই, খুব ভালোবাসি। চুপ, যখন কেউ আদর করে এত কথা বলতে নেই, চুপ করে শুধু আদর খেতে হয় আর আদর করতে হয়। পরিচয় তোর হোয়াটসঅ্যাপ এসেছে। আরে ছাড় না। পরিচয় নেহা হোয়াটসঅ্যাপ করেছে। আরে ছাড় না, নোটস ফোটস চাইছে বোধ হয়। পরিচয় নেহা কেন তোকে হোয়াটসঅ্যাপ করেছে? তুই সত্যি না লিয়া, হিয়ার আই অ্যাম, তোর বয়ফ্রেন্ড, ট্রাইং টু মেক লাভ টু ইউ, এন্ড তুই নেহা কেন হোয়াটসঅ্যাপ করেছিস এইসব নিয়ে পড়ে আছিস এখন? ইয়েস পরিচয়, কারণ নেহার হোয়াটসঅ্যাপ অ্যালার্ট দেখাচ্ছে মিসিং সুইট মোমেন্টস স্পেন্ট উইথ ইউ। হোয়াট ডাজ দ্যাট মিন পরিচয়? ইট মিনস নাথিং লিয়া, ফরওয়ার্ড মেসেজেস হবে, তাই তুই পুরোটা তো দেখিস নি, জাস্ট কোনো অ্যালার্টটা দেখছিস। দেখা পুরো মেসেজটা। লিয়া তুই কিন্তু মুডটা নষ্ট করছিস, তোর এই মুহূর্তে আমার মেসেজটা দেখা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল। না, আমার এখন এখান থেকে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট মনে হলো। লিয়া আসছি। ঠিক আছে, যা তুই যা, অ্যাজ ইউ উইশ। যাওয়ার সময় দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। কি ব্যাপার, আজ লেক ছেড়ে গ্রাফ ক্লাবে? তোমার একটা কথা বলার ছিল। কি? আগে বলো কি খাবে? ওই ইউজুয়াল চিলি চিকেন আর মিক্সচার, আর একটা কোল্ড ড্রিঙ্ক বলো না। ওকে, একটু বসো, আমি অর্ডারটা দিয়ে আসি। বল। হ্যালো দি। বল। দি তুই কোথায়? গ্রাফ ক্লাবে এসেছি রে, প্রবালের সাথে। কেন, তুই কোথায়? বাড়ি যাচ্ছি। বাড়ি যাচ্ছিস? কেন? তুই যে বলি তো ফিরতে 8টা বাজবে, আমিও তো তাই দেরি করে আসবো। মাকে আবার বলে রেখেছি তুই আর আমি সিনেমা যাচ্ছি। তোরা সিনেমা যাসনি? না রে, আসলে একটা ক্লাস পড়ে গিয়েছিল। আর ঠিক আছে, তুই নিশ্চিন্তে ফের, আমি বাড়িতে বলে দেবো আমার ক্লাস পড়ে গিয়েছিল বলে যেতে পারিনি। তাই তুই তোর বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে গেছিস, ঠিক আছে? আচ্ছা। এই লিয়া, কোনো চাপ হয়নি তোরে? না মানে না না, ঠিক আছে, চাপ নিস না। তুই ফের, তারপর কথা বলবো, কেমন? আর প্রবালটাকে হাই বলিস। হ্যাঁ হ্যাঁ, বলে দেবো। ঠিক আছে রে, চল বাড়ি ফিরে কথা হচ্ছে। কে ফোন করেছিল? লিয়া। ও আর ভাই সিনেমা দেখতে গেছে না? না বোধ হয়, বললো কি এক্সট্রা ক্লাস পড়ে গেছে তাই যেতে পারেনি, বাড়ি যাচ্ছে। কি কোনো চাপ হয়েছে নাকি? বললো তো না। ছাড়ো, বাড়ি গিয়ে দেখবো। এখন বলো তোমার কি বলার ছিল? হ্যাঁ, তোমার একটা জিনিস বলা হয়নি। কি? আমি একটা জায়গায় চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। কোথায়? টাটা স্টিল। What?
3টি রাউন্ড ক্লিয়ার হয়ে গেছে, কাল ফাইনাল ইন্টারভিউ। ভাবলাম তোমাকে জানাতেই যখন হবে, ফাইনাল রাউন্ডটার আগে তোমার সাপোর্টটাও দরকার। প্রবাল, ইটস এ গ্রেট নিউজ। তুমি আমায় আগে জানাওনি কেন? অ্যাকচুয়ালি আই ডিডন্ট ওয়ান্ট টু গেট ইউর হোপস হাই, কিন্তু 3টে রাউন্ড ক্লিয়ার করার পর ভাবলাম এবার জানানো উচিত। কি পোস্টে? ফাইন্যান্স ম্যানেজার, বেশ ভালো প্যাকেজ। দেখো, চাকরিটা পেয়ে গেলে উই ক্যান অ্যাট লিস্ট গেট ম্যারিড। তারপর না সিএটা দেখবো, আর সিএটা কমপ্লিট করার পর যদি প্রমোশন পাই, আরো বেটার প্যাকেজ, আরো বেটার ডিল। নেহাকে চিনিস? হ্যাঁ হ্যাঁ, ওই আমাদের বেশ ফ্রেশার্স তো। হ্যাঁ হ্যাঁ। এই স্ট্যাটস এর বিকম এর সঙ্গে কোনো কমন ক্লাস আছে নাকি, মানে 5 সাবজেক্টস বা কিছু? না 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 না, আমাদের তো বিকম এর সাথে কমন ক্লাস থাকে বিজনেস ম্যাথস এর। আচ্ছা। কেন রে, কি অ্যাডমিশন নেবে নাকি? না না, আসলে ওই নেহা পরিচয়কে অনেকবার ফোন করেছিল। পরিচয় বললো নোটস এর জন্য কল করছে, তাই জাস্ট আস্কিং। ও তাই? তো আজও তো দেখলাম দুজনকেই ক্যান্টিনে বসে অনেকক্ষণ গল্প করছিল। আজও মানে? না মানে প্রায় তো ওদের একসাথেই দেখা যায়। তাছাড়া তুই তো পরিচয়কে জানিসই। মানে কি বলতে চাইছিস বলতো? কমান লিয়া, তুই কি তোর আর পরিচয়ের রিলেশনশিপ নিয়ে আর ইউ সিরিয়াস? দেখ প্রীতম, পরিষ্কার করে বল, পরিচয় কি আমাদের সম্পর্কটা নিয়ে সিরিয়াস নয়? কি বলি বলতো? তুই বল না, বলবি? না মানে সিরিয়াস নয়। হোয়াট? দেখ লিয়া, তুই কেন পরিচয় নেহার সঙ্গে রিলেশনশিপটা নিয়েও সিরিয়াস নয়, ইনফ্যাক্ট ও নিজের লাইফ নিয়ে সিরিয়াস নয়। আর আমার ভেবে অবাক লাগছে যে তুই ভেবেছিলিস রিলেশনশিপটা সিরিয়াস। আর তুই এটা জানতিস? আমি কেন, ওটা কলেজ জানে। দেখ লিয়া, পরিচয় ওই কমিটমেন্ট টাইপের নয়। আই এম সরি বাট। ওকে ওকে, চল বাই, থ্যাংক ইউ রে। চল টাটা লিয়া। কি রে, তোর ব্যাপারটা কি বলতো? কেন, কি হয়েছে? সেটাই তো জিজ্ঞেস করছি। কাল বাড়ি ফিরে দেখলাম ঘুমিয়ে পড়েছিস, আজ সকাল সকাল উঠে কলেজ চলে গেলি। তোর তো দেখাই পাচ্ছি না। শরীর ঠিক আছে তো? ঠিক আছে। না, হঠাৎ করে পড়াশোনায় এত মন, এক্সট্রা ক্লাস ছিল বলে পরিচয়ের সঙ্গে সিনেমা দেখতে গেলি না, ব্যাপারটা কি রে? এর আগে তো মেয়েকে পড়াশোনায় এত মন দিতে দেখিনি কখনো, তার জন্য সিনেমা মিস, কি ব্যাপার? কিছু না, কিছু না। এলিয়া দাঁড়াও। কি হয়েছে আমাকে বল। কিছু না, বললাম তো। বললেই হলো। কই টাকা আমার দিকে। কি কি হয়েছে? পরিচয়ের সঙ্গে আবার ঝগড়া হয়েছে? না, তাহলে কিছু না বলছি তো। তুই টিকটিকি গিরি করা বন্ধ কর তো, সব সময় ভালো লাগে না। এলিয়া দাঁড়া না, কি হয়েছে? তুই না বললে কিন্তু আমি পরিচয়কে ফোন করে জিজ্ঞেস করব। না, তুই ওকে আর কখনো ফোন করবি না। কেন, হঠাৎ কি হলো? প্লিজ, তুই পরিচয়কে আর কখনো ফোন করবি না, আর প্রবালটাকেও এ ব্যাপারে কিচ্ছু বলবি না। মানেটা কি? কি হয়েছে তো? মানে ইটস ওভার বিটুইন আস। হোয়াট? কি কি করে? তোদের তো কাল সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল, কি হলো? সেটা ইম্পর্টেন্ট নয়। আল বাট ইম্পর্টেন্ট। কাল সন্ধে অব্দি তোদের সিনেমায় যাওয়ার কথা ছিল একসাথে, কি এমন হলো যার জন্য তোদের ব্রেকআপ হয়ে গেল? আমি ওর সঙ্গে ব্রেকআপ করেছি। তাই তো জিজ্ঞেস করছি, কেন, কি হয়েছে? কিচ্ছু না, ছাড় না দি, ভাল লাগছে না। আরে লিয়া লিয়া, এদিকে এদিকে, দাঁড়া দাঁড়া, বল আমাকে, বল কি হয়েছে, বল আমাকে। বল। পরিচয় was cheating on me. আমাকে ভালোই বাসে না। কি বলছিস এসব? I was just another girl in his life thing. He just wanted to have some fun with me. এক সেকেন্ড দাঁড়া, তুই তুই কিভাবে জানলি এসব? তোকে কে বললো? আমি তোমার মিথ্যে কথা বলেছিল। কি মিথ্যে কথা? আমাদের কোনো সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল না। তাহলে পরিচয়ের বাবা মা তারাপীঠকে ছিল না কাল, বাড়িতে কেউ থাকবে না বলে ও আমাকে ওর বাড়িতে নিয়ে যেতে চাইছিল। লিয়া তারপর? আমি গিয়েছিলাম দি, কিন্তু কিন্তু কি? লিয়া খুলে বল, তুই আর পরিচয় কি? আমি আর বাড়ি যাওয়ার পর আমাকে বেডরুমে নিয়ে যায়, আর আমরা কি লিয়া?
তখন নেহা বলে একটা মেয়ের হোয়াটসঅ্যাপ আসে আমাদের কলেজের পরেও স্ট্যাটস ডিপার্টমেন্টে। পরিচয় বলে ওরা ওর থেকে নোটস চাইতে ফোন করেছে। হ্যাঁ হতেই পারে। হতে পারে না দিয়ে, কেন? স্ট্যাটস আর বিকমের কোনো কম্বাইন ক্লাস নেই। নেহা হোয়াটসঅ্যাপে লিখেছিল যে শি ওয়াজ মিসিং দ্য সুইট মোমেন্টস। তুই দেখেছিস হোয়াটসঅ্যাপটা? অ্যালার্টে যেটুকু এসেছে। পরিচয় কখনো ওর ফোন ধরতে দেয় না। আমি ওখান থেকে রেগে বেরিয়ে চলে আসি। পরে প্রীতমকে ফোন করে জানতে পারি পরিচয় প্রায় নেহার সঙ্গে ক্যান্টিনে বসে আড্ডা মারে, প্রায় ঘুরতে যায়। তুই পরিচয়কে এই ব্যাপারে জিজ্ঞেস করেছিস? না, তাহলে তোর ধারণাটা তো ভুলও হতে পারে। একই কলেজে পড়ে, ক্যান্টিনে বসে আড্ডা মারা, ঘুরতে যাওয়া, এটা তো কোনো ভুল নেই। আর তুই পরিচয়কে না জিজ্ঞেস করে প্রীতমের কথা বিশ্বাস করছিস? বোকা মেয়ে। না দিদি, বোকা ছিলাম। মানে তুই জানিস না, তুই জানিস প্রীতম কি বললো? কি পরিচয় নাকি কখনোই আমাদের সম্পর্কটা নিয়ে সিরিয়াস ছিল না। ইনফ্যাক্ট কলেজে সবাই এটা জানে, সবাই। ও তো অবাক হলো এটা জেনে যে আমি এই সম্পর্কটাকে নিয়ে সিরিয়াস ছিলাম। এক সেকেন্ড দাঁড়া। হ্যালো। হ্যাঁ জিনা, তোমার সঙ্গে একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে। আমারও। তুমি কোথায় এখন? আমি বাড়ি ফিরছি। কেন, কিছু হয়েছে? হ্যাঁ, পরিচয় আর লিয়াকে নিয়ে তোমার সাথে একটু কথা আছে। কি হয়েছে জিনা? প্লিজ প্রবাল থেকে কিছু বলিস না এটা নিয়ে। প্লিজ তুই বলিস না। এক সেকেন্ড দাঁড়া লিয়া। কি হয়েছে জিনা? তোমার ভাই নিজেকে কি মনে করে বলো তো? Your brother cheated on my sister Probal, and how dare he? হোয়াট? Yes, he was two-timing Leah. তুমি কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। I mean, what was he thinking? এরকমও না যে লিয়া নিজে থেকে ওকে গিয়ে প্রপোজ করেছিল। ইনফ্যাক্ট পরিচয় তোমার ভাই নিজে থেকে এসে রিয়াকে প্রপোজ করে, নোইং তোমার আর আমার মধ্যে এত বছরের একটা সম্পর্ক আছে। স্টিল হি ডিড নট কেয়ার। আর আমার বোনকে চিট করার আগে একবারও ভেবে দেখলো না। কার সঙ্গে টু টাইমিং করেছে? Is that important, Probal? What's important that he cheated on my sister and he was never serious about their relationship. And in spite of that, আর কালকে তোমার বাবা মা বাড়িতে থাকবে না জেনে he tried to get physical with my sister, Probal. হোয়াট? না, আমি পরে ফোন করছি। হ্যাঁ আরে আরে আউট অফ ইউর মাইন্ড। সার্চিস কেন? Yes, I am out of my mind. তোর হয়েছে নাকি? তুই What were you thinking, huh? What were you thinking? কিসের ব্যাপারে? তুই লিয়াকে চিট করার আগে what were you thinking? কি বলছিস তুই? আমি লিয়াকে চিট করেছি? করিসনি? না করিসনি? না। You were two timing her. আরে ইউ স্টে আউট অফ ইট। কলেজে সবাই জানে যে you are not serious about the relationship. তা সত্ত্বেও তুই ওকে বাড়ি নিয়ে এসেছিলি and you tried to get physical. দাদা ওকে এসব কে বলেছে? কেন তুই কেন আমি ভুল বলছি? হ্যাঁ, লিয়া তোর অ্যাফেয়ারের ব্যাপারে সব জেনে গেছে, সব। হোয়াট? কেন করলি এরকম ভাই? কেন করলি? তুই জানিস না? তুই জিনা আর আমার সম্পর্কে জানিস এমনিতে কিরকম প্রবলেমস রয়েছে। আর লিয়াকে পড়াতে যাই আমি, শি ইজ লাইক মাই সিস্টার। একই পাড়ায় থাকি আমরা, একসঙ্গে তোরা কলেজে পড়িস। এখনো ভেবে দেখলি না আমি কিভাবে ফেস করবো ওদেরকে? আর তুই বা কিভাবে ফেস করবি ওদেরকে? দাদা তুই কিন্তু এসব থেকে দূরে থাক বলে দিচ্ছি। তুই এক্ষুনি সরি বলবি ওকে, এক্ষুনি তুই ওকে সরি বলবি and you are going to clear everything with her. নো 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 নো, এটা অসম্ভব ব্যাপার। I cannot face her. You will have to face her. No, আমি no, এক্ষুনি no. জিনাকে ফোন করছি। না, 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 কোনো না, একটা না, বাহানায় জিনা কোনো একটা বাহানায় লিয়াকে এইটবি বাস স্ট্যান্ডে নিয়ে আসবে। পাগল হলি নাকি? আমি যাবই না, আমি যেতে পারবো না। যেতে তোকে হবে। আরে না না না। Just be strong, okay? আর যা বলার পরিষ্কার করে বলবি। চলো আমরা ওদিকে গিয়ে দাঁড়াই। Let them talk. হাই পরিচয়। লিয়া আমি সরি যে তোর বাড়িতে সব জানাজানি হয়ে গেছে। বাড়িতে জানাজানি হয়েছে, তুই তার জন্য সরি? দেখ লিয়া, তুই এত সিরিয়াস হচ্ছিস কেন ব্যাপারটা নিয়ে? এরকম সিরিয়াস হব না। আরে এরকম তো নয় যে আমরা কালই বিয়ে করতে চাইছিলাম। পরিচয়, ইউ আর সেইং দিস and what were you thinking? তুই কিভাবে দাদাকে বলেছিস যে খালি বাড়ি পেয়ে আমি তোকে ডেকে নিয়ে গিয়ে I was trying to get physical with you? তুইও তো এসেছিলিস, তোর কোনো ইচ্ছা ছিল না? Was I forcing myself on you? পরিচয়, what are you saying? তুই সব জিনিস নিয়ে এত বেশি রিয়াক্ট করিস না। তোর মাথায় কোনো বুদ্ধি নেই, তুই কোনো জিনিসকে তোর মতো করে ভেবে দেখিস না। তুই এই জন্য তোর জীবনে কিচ্ছু হবে না। সরি রে, তুই যা। আমার জন্য তোকে বেকার বেকার এত রাতে এখানে আসতে হলো। আবার শুরু করলি তুই। না রে, জানিস পরিচয়, এখন যখন তোর সঙ্গে দেখা করতে আসছিলাম খালি ভাবছিলাম যদি যদি সব মিথ্যে হয়, তুই ঠিক, আমি ভুল ভেবেছিলাম। উফ, আবার
হয়তো তুই সত্যি আমায় ভালোবাসিস। সরি রে, আমার 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 ভুল ছিল তোকে বিশ্বাস করা, তোকে ভালোবাসা। সরি, আমি আসছি, বাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই যা যেখানে খুশি যা, আমাকে কোনোদিন কল করবি না তুই। আমি বাড়ি যাচ্ছি রে, তুই প্রবালদার সঙ্গে কথা বলে আয়। কি রে, কথা হলো? তুই ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ, এখন একদম ঠিক আছে। এই লিয়া, আই এম সরি রে, আমি আমি কিন্তু একদম জানতাম না। আরে প্রবালদা, তুমি সরি বলছো কেন? ইটস ওকে, আমি জানি তুমি কিছু জানতে না। ইটস ওকে, ইটস পারফেক্টলি অলরাইট। এখন তোমরা কথা বলে নাও, আমি আসছি। দাঁড়া, আমি আসি সাথে। না না, তোমরা কথা বলে তারপর এসো। লিয়াকে কি একা ছাড়াটা ঠিক হলো? she'll be fine. চলো আমরা এগোই, সাবওয়েটা নিয়ে নি। চলো। এই জিনা, আই এম রিয়েলি সরি, কিন্তু দেখো আমি ভাইয়ের ব্যাপারটা একদম জানতাম না। লিয়ার জন্য আমার খুব খারাপ লাগছে। কি করে ওকে কাল ফেস করবো? কেন? যেভাবে রোজ ফেস করো ওইভাবেই ফেস করবে। এটা তোমার কিন্তু কোনো দোষ নেই প্রবাল। তুমি যখন জানতে পেরেছো, ইউ মেড শিওর পরিচয় লিয়ার সঙ্গে দেখা করে ওকে সরি বলে। এর থেকে বেশি তুমি বা আমি আর কি করতে পারি বলো? হ্যাঁ, দুদিন একটু কষ্ট পাবে, কিন্তু তারপর আবার ঠিক হয়ে যাবে। টাইম ইজ দ্য বেস্ট হিলার। ছাড়ো, বলো তুমি কি একটা বলবে বলে যেন ফোন করেছিলে। রাগের মাথায় সেটা তো শোনা হলোই না, বরং তোমায় ঝেড়ে দিলাম। ও কিছু না, বলো না। কিছু না, টাটার জবটা পেয়ে গেছি, কাল মুম্বাই যেতে হবে। আর তুমি খবরটা এরকম ভাবে জানাচ্ছ? ওই আর কি, এত কিছু হয়ে গেল এর মধ্যে। আমি কি বলবো বুঝতে পারছি না। I'm so happy. তুমি চাকরিটা পেয়ে গেছো। আরে প্রবাল, এবার ফাইনালি আমরা। হ্যাঁ, এবার ফাইনালি। কি হয়েছে প্রবাল, তুমি কি খুশি নও? তুমি খুশি? খুব খুশি। ভাই আর লিয়ার মধ্যে যেটা হয়েছে তার জন্য তোমার আমার উপর রাগ নেই তো? ছাড়ো তো,